মানে এর থেকে দারুণ ভিউ হয় না এখানে এসে। এই দেখো, কলকাতা থেকে অনেক দূর দূর থেকে বেড়াতে আসছেন কিংবা কোনো কাজে পাহাড়ে বেড়াতে যাচ্ছেন কিংবা কোনো কাজে যাচ্ছেন, তাদের একটা এখানে রেকর্ড রাখা হচ্ছে। তো এখনো বাকি আছে, অনেক আনন্দ, সব দেখা হবে। আর এই হচ্ছে ঘুম মনেস্ট্রির এন্ট্রান্স রাস্তাটা। কত এখান থেকে মোটামুটি শেয়ারে যদি যায় 300 টাকা পার হেড। সোজা যে রোডটা দেখছো এটা হচ্ছে মিরিকের দিকে চলে যাচ্ছে, আর আমরা হচ্ছে এদিক থেকে কিন্তু কার্শিয়াং হয়ে মানে রোহিণী হয়ে কিন্তু কার্শিয়াংয়ের দিক থেকে এই দিক থেকে উঠবো সোজা। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও, আর আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমাদের আশা করি বলার দরকার নেই যে আজকের আমার জার্নিটা কোথাকারের হতে চলেছে। একদমই ঠিক ধরেছো, আজকের আমার জার্নি কিন্তু কলকাতা থেকে দার্জিলিং হতে চলেছে। আর আমার কিন্তু আজ রাত 10টা 5-এ শিয়ালদা থেকে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাতে ট্রেন ছাড়বে দার্জিলিং মেল। এটা হচ্ছে আমার ট্রেন। তো আমার কিন্তু আসতে অলরেডি লেট হয়ে গেছে, যার জন্য কিন্তু আমি ভেবেছিলাম ফার্স্টে যে ঘর থেকে ভিডিওটা স্টার্ট করব, কিন্তু যেহেতু অলরেডি লেট হয়ে গেছে সেই জন্য আমি কিন্তু ঘর থেকে মানে ভিডিওটা শ্যুট করার সময় পাইনি। তো আমি ডাইরেক্ট কিন্তু এসে আগে আমার লাগেজ রাখলাম, তারপরে কিন্তু আমি ডাইরেক্ট প্ল্যাটফর্ম মানে 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কিন্তু আমি এখন ভিডিওটা করছি। তো চলো আজকের আমার উপলব্ধি মানে আমার ট্রেন জার্নিতে আমি কী কী এক্সপিরিয়েন্স করছি আর ট্রেনে আমার মানে এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে, তো সেই সব শেয়ার করে নেবো তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে প্রত্যেকবারের মতো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। যারা আমাকে প্রথম দেখছো বলে রাখি আমি রাহুল, আর তোমরা দেখছো আমার চ্যানেল রেমন রাহুল ব্লগস। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। আর এটাই হচ্ছে বন্ধুরা আমার কোচ S4। এই যে S4-এ কিন্তু আমার সিট পড়েছে। এখন বাজে 9টা 50, ট্রেন অলরেডি উঠে গেছি। আর ট্রেন যেহেতু 10টা 5-এ ছাড়বে তাই ওয়েট করছি, আর 15 মিনিট মাত্র বাকি। তো ট্রেন ছাড়লে বাকি কথা তোমাদের সাথে হচ্ছে। ঘড়িতে বাজে কিন্তু 10টা 5, আর এক্স্যাক্ট টাইমেই কিন্তু ছেড়ে দিল দার্জিলিং মেল। এখন কিন্তু আমাদের কলকাতাকে বিদায় জানানোর পালা। এখন ঘড়িতে বাজে 10টা 55, একটু আগে আমরা জাস্ট ডানকুনি পার হলাম। আর বাইরের ভিডিও করার চেষ্টা করছি, যদিও দেখানো তেমন কিছুই নেই, কিন্তু যতটাই ভিডিও মানে করতে যাচ্ছি কিন্তু কুয়াশাটায় এতই মানে ভরে আছে যে বাইরে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, তাই আমি বাইরে তোমাদের কিছু দেখাতে পারছি না। তো একটু পরে আমি মোটামুটি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কালকে আবার সকাল সকাল উঠতে হবে যেহেতু, আর কালকের পুরো দিনের জার্নিটাই আছে, তো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমাদের সামনে তুলে ধরবো এখন। তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থেকো তোমরা। বাবু এসেছেন টিকিট চেক করার জন্য, আমাদের টিকিট আছে। আর এই যে আমাদের সব থেকে বড় আজকের প্যাসেঞ্জার, আর এই যে তার আব্বাজান, না আই মিন ওর এ হচ্ছে আমার ইন ফিউচার জামাই আর তার বাবা। আর এই যে আজকের আমাদের আরও সঙ্গী সাথী সব, মিসেস পূজা, আর আমাদের হচ্ছে টপ লেভেলের অ্যাক্টর দেবদা, তার নায়িকা শুভশ্রী দি না রুক্মিণী দি সরি। আর এটা কোন দিদি? ও একটা ওকে ওকে, এটা হচ্ছে মিস অনিশা, মিসেস অনিশা। ওকে এটা এটা মিসেস রেমন্ড রাহুল। ওকে, তো এই হচ্ছে আমাদের ট্রেন, এই হচ্ছে টোটাল আমাদের সিট 25, 26, 27, আর এদিকে হচ্ছে 28, 29, 30, এটাই পুরো আমাদের সিট। তো এই হচ্ছে আমাদের আজকের গ্রুপ। আর একজন তার বাবা ছেলের মানে কর্তব্য পালন করতে গেছে আজকের, এই আপাতত আমাদের গ্রুপ। একজন মিসিং আছে, একজন আর দুজন।
তো একটু আমি আমার বন্ধুগুলোকে জেনে নেবো যে আজকে ওরা মানে দার্জিলিং যেই আমাদের ট্যুরটা হতে চলেছে সবাই কতটা এক্সাইটেড। তো একে একে তোমরা যদি বলো। খুবই এক্সাইটেড না? অন আছে। আপনি ম্যাডাম কতটা এক্সাইটেড? প্রচুর এক্সাইটেড। আপনি ম্যাডাম আরে একটু বলুন, দর্শক জানতে চায়। স্পিচলেস, তাই তো? স্পিচলেস আমাদের এই। আপনি দাদা? খুবই। হ্যাঁ, এই ম্যাডাম কিন্তু খুব এক্সাইটেড। ইনি লাস্ট এক সপ্তাহ ধরে কিন্তু ঘুমায়নি। দার্জিলিং যাব। ঠিক আছে, তো দার্জিলিং যাচ্ছে, এখনো দেখো ঘুমাচ্ছে না। আর এই যে আমার ফিউচার জামাই, ঠিক আছে, ভীষণ এক্সাইটেড। ফিউচার জামাই আমাদের। একটু হাই করে দাও। হাই, ভালো করে হাই করো, জোরে করে হাই করো। দিয়ে দাও দর্শক, দিয়ে দাও এখানে দিয়ে দাও। আর ওর বাবা একটা কিসি দাও। আমার হয়ে দিয়ে দিয়েছে দুটো ভাই। ও আচ্ছা, তাই? আপনাকে দিল নাকি ম্যাডাম কিসিটা? ও আচ্ছা। হ্যাঁ, না হলে মানে মার খাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো ঠিক আছে, এরকম পাগলপনা চলতে থাকবে। তো তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। যদি স্কিপ করো কিন্তু এইসব পাগলপনা তোমরা মিস করে যাবে অনেক কিছু। হ্যাঁ, মিস হয়ে যাবে। তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। ও আচ্ছা, ম্যাডামের কিছু বক্তব্য এখনো বাকি আছে। সবটাই তুলে ধরবো আমরা সবাই, তাই তো? ওকে, কিছু মিস করবে না। এই ম্যাডাম এক সপ্তাহ ধরে এক্সাইটেড এমন আছে, কিছু বাদ হতে দেবে না তোমরা। আমি ভুলে গেলেও রিমাইন্ড করাতে থাকবে তোমাদের। বেশি হয়ে যাচ্ছে। ওকে, কাট, আপাতত কাট। বন্ধুরা, এখন বাজে 11:15, আর বাইরে বেশি কিছু দেখানো নেই, পুরোটাই কুয়াশায় ভর্তি। তো ভাবলাম যে ডিনারটা কমপ্লিট করে নিই আর খেতে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর বাইরে যেহেতু বেশি কিছু দেখানোর নেই, কালকে অনেকটা জার্নি আছে। তো কালকে এনজেপি পৌঁছে আমরা কিভাবে দার্জিলিং পৌঁছাচ্ছি সেটা কিন্তু অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো এখন আপাতত ডিনারটা কমপ্লিট করি, বাকি কথা পরে। আর এই হচ্ছে আজকের আমাদের ডিনার, আলুর দম রুটি। ঘর থেকেই করে এনেছি, বাইরের খাবারটা খুব একটা পছন্দ করি না, তাই ঘর থেকেই কিন্তু তৈরি করে আনা হয়েছে। চলো ডিনারটা কমপ্লিট করে নিই। ঘড়িতে বাজে 11:46 আর আমরা এই মাত্র পৌঁছালাম বর্ধমান স্টেশন। এখনও পুরো রাতের কিন্তু জার্নি আছে। এই ট্রেনটাই কিন্তু কাল সকাল 8টাতে এনজেপিতে পৌঁছাবে। আর ওখান থেকে কিন্তু আমাদের গাড়ি মানে বলা আছে, তো ওখান থেকে কিন্তু আমাদের গাড়ি পিক করতে আসবে। তো ওখান থেকে আমাদের কিন্তু যাত্রা মেন শুরু হবে 4 চাকা করে। তো ভাবছি যে আজকে মতো এইখানেই কমপ্লিট করব, কারণ ভিতরে মানে ট্রেনের বগিতে কিন্তু সবাই মোটামুটি শুয়ে পড়েছে, লাইটও সবাই বন্ধ করে দিয়েছে। তাই ভিতরে যেহেতু লাইটের অভাব, তাই আর বেশি ব্লগ মানে আর বাড়াবো না। ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। বাকি কালকে সকালে থেকে আবার যাত্রাপথ আমাদের শুরু হবে, তো তখন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করব। চলো, গুড নাইট। আর বর্ধমান থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল এই মাত্র। টাটা বর্ধমান। বন্ধুরা, গুড মর্নিং। একটু আগে কিন্তু আমরা কিষানগঞ্জ পেরিয়ে গেছি, আর এর পরের স্টেশনই কিন্তু নিউ জলপাইগুড়ি। এর মাঝে কিন্তু অনেক স্টেশনই পড়ছে, সেগুলো কিন্তু দাঁড়াবে না। একটু আগে জাস্ট আমরা ধুলোবাড়ি পার করলাম, আর এরপরে কিন্তু 6টা স্টেশন আরও আছে। তারপরে কিন্তু আমরা নেমে পড়বো নিউ জলপাইগুড়ি। আর এখান থেকে ঘুম থেকে উঠে যে আমরা যে সামনে দর্শনটা পেলাম সেটা কিন্তু কাঞ্চনজঙ্ঘার। তো একটা অসাধারণ সকাল দিয়ে আমরা কিন্তু শুরু করলাম, আর সেই ভিউটা কেমন লাগছে সে তোমাদের সঙ্গে এটা শেয়ার করে নিলাম। তো এই ছিল ট্রেন থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আই হোপ ভিউটা তোমাদের পছন্দ হয়েছে। ভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।
হাই বন্ধুরা, গুড মর্নিং ফ্রম এনজেপি। তো 8:05 টাইম ছিল, কারেক্ট টাইমে কিন্তু আমাদের দার্জিলিং মেল 8:05 এসে এনজেপিতে পৌঁছালো। আর এখান থেকে কিন্তু আমাদের গাড়িওয়ালা এখন চলে এসেছে, এখনই ফোন করলাম তো উনি কিন্তু চলে এসেছেন। আর আমার সঙ্গে কিন্তু আছে এখন মিসেস রেমন রাহুল, বলতে পারো মিসেস রেমন রাহুল, আমার ভাই, আমার ভাইয়ের বউ, আর আমার বন্ধু আর তার বউ হয়তো ওইদিকে গেছে। তো চলো, এইখান থেকে কিন্তু আমাদের মেন জার্নিটা আজকে শুরু হবে। এতক্ষণ তো ট্রেনের সারা রাতের জার্নি হলো, এখন কিন্তু আমাদের সারা দিনের জার্নি এবার শুরু হবে। আর আমরা মোটামুটি গাড়িতে যেতে যেতে কার্শিয়াং বা যা যা ভিউ তোমাদের মানে আমি নিজে দেখবো, তো সেটা কিন্তু অবশ্যই শেয়ার করে নেবো তোমাদের সঙ্গে। তো স্টে টিউন। আর এনজেপির কিন্তু স্টেশন থেকে বেরোলে সামনেই দেখো এখানে অনেক তোমরা ড্রাইভার পেয়ে যাবে, যারা কিন্তু দার্জিলিং কার্শিয়াং বলে কিন্তু ডাকবে তোমাদের। তো তোমরা কিন্তু এখান থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবে। আর এই সামনেই কিন্তু তোমার হচ্ছে গাড়ি স্ট্যান্ড। আর এই দিকটা কিন্তু তোমরা নানান ড্রাইভার তোমাদের এমনি মানে স্টেশন থেকেই কিন্তু তোমাদের ডাকবে যে দার্জিলিং, গ্যাংটক, কার্শিয়াং। তো এই দিক থেকে কিন্তু তোমরা বেরোলেই গাড়ি স্ট্যান্ডটা পেয়ে যাবে। তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে শেয়ার ট্যাক্সিও বুক করতে পারো। আমাদের গাড়ি যেহেতু অলরেডি বুক করা আছে, তাই আমরা বাইরের দিকে একেবারে যাচ্ছি। ওখানে কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওখান থেকে আমরা কিন্তু গাড়িতে উঠবো। তো চলো গাড়ির দিকে যাওয়া যাক। আর এটাই হচ্ছে কিন্তু এনজেপি গাড়ির স্ট্যান্ড। এখানে দেখতে পাচ্ছ কিন্তু লাইন দিয়ে অনেক গাড়ি আছে। আর এখানে কিন্তু তোমরা এলে এখানে কিন্তু সবাই দার্জিলিং, গ্যাংটক, ইভেন নেপালও সবাই পে করবে। তো এই দেখো যেমন এখানে ডাকছে, এই দাদারাই কিন্তু তোমাদের নক করবে। অনেক গাড়ি পেয়ে যাবে তোমরা এখান থেকে, কিন্তু শেয়ারেও পেয়ে যাবে। আর এখান থেকে কিন্তু তোমরা এসে এখান থেকেও গাড়ি কিন্তু বুক করতে পারো। দাদা বলছি দার্জিলিং যেতে কত এখান থেকে মোটামুটি শেয়ারে যদি যায়? 300 টাকা পার হেড। আর যদি এখান থেকে এসে গাড়ি বুক করে 3000, বুক করলে 3000 টাকা। যেতে কতক্ষণ লাগবে মোটামুটি? 3-3.5 ঘন্টা। তো এখানে এসে কি এখানে এসে কি ডাইরেক্ট মানে বুক করা যাবে গাড়ি? হ্যাঁ ওকে। আর যদি এমনি শেয়ারে যায় তাহলে 300 টাকা করে পার হেড। তো গাড়ির সামনে আমরা চলে এসেছি কিন্তু, এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি। আর এই যে ড্রাইভার দাদা কিন্তু সব ব্যাগ ট্রলিগুলো আমাদের গাড়ির উপরে তুলে বেঁধে দেবে। আর একটু পরেই কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, ইনি কিন্তু আমাদের পুরো দার্জিলিং ট্যুরটা মানে ঘোরাবেন। तो दादा पहले आपका नाम बोल दीजिए। विकास छत्री। तो इधर से अगर कोई मतलब गाड़ी बुकिंग करना चाहे तो शेयर में एनजेपी उतर के अगर शेयर में कोई दार्जिलिंग जाना चाहे तो कितना भाड़ा गिरता है? 250 है। 250? यहाँ से 300 है, जंक्शन से 250 है। सॉरी, यहाँ से एनजेपी से दार्जिलिंग 300 है। हाँ, जंक्शन से 250 है। 250 इधर से मतलब स्टैंड से अगर लेगा तो 250, एनजेपी का उधर से लेगा तो यहाँ से लेगा तो 300, वो आगे जाके लेगा तो 250। अच्छा 250। और इधर से अगर कोई आके गाड़ी बुक करेगा तो कितना भाड़ा गिरेगा? पूरा बुक करके अगर दार्जिलिंग जाएगा तो वो 4000 3500 वैसा ही होता 3500 4। ये फिक्स है कि बार्गेनिंग हो सकता है? वो बार्गेनिंग भी हो सकता है। सीजन टाइम कितना मतलब सीजन टाइम में कितना रहता है? सीजन टाइम में तो 5000 6000। और ऑफ सीजन में? ऑफ सीजन में ऐसा 3500 4000 ही होता है। 3500 4000। ओके ठीक है दादा, अभी तो बहुत सफ़र बाकी है, तो आपके संग मतलब बहुत सारा बात होगा, बहुत सारा मतलब इंक्वायरी हम लोग करेंगे, बहुत सारा इन्फॉर्मेशन लेना है। तो चलिए चलते। तो আমাদের বিকাশ দা বললো গাড়ি ছাড়ার আগে এখানে একটা এন্ট্রি করতে হয়। তো কি সেই এন্ট্রিটা একটু বিকাশ দা থেকে জেনে নেবো। তো দাদা क्या मतलब एंट्री क्या चीज़ के लिए? वो ये क्या होता है ना, जो फ्रॉड वगैरह वैसा ही होता है ना, इसीलिए होगा शायद। हमको भी एक्चुअली पूरा तो मालूम नहीं है। अच्छा। हम जब भी आया था उस टाइम में बोला एंट्री करना पड़ेगा। हाँ। हम उसी से एंट्री कर रहे हैं। मतलब जो टूरिस्ट जो बाहर से आ रहा है तो वो मतलब क्या मतलब डॉक्यूमेंट क्या सबमिट करना पड़ेगा कुछ? ना, तो फोन नंबर देना पड़ेगा, आपके पास OTP आ जाएगा, अच्छा अच्छा उससे हो जाएगा। ওকে চলিয়ে দেখতে। তো চলো যাই অফিসে যাই, কি ঠিক মানে এন্ট্রি সাবমিট করতে হবে সেটা আমিও জানি না, এই দাদাও কিন্তু পুরোপুরি ইনফরমেশান দিতে পারছে না। তো চলো অফিসে গিয়ে মানে প্রসিডিওরটা কী আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই হচ্ছে অফিস, এখানেই এন্ট্রি করতে হবে। এই যে এটা হচ্ছে অফিস। তোমাদের কিন্তু এখানে এসে এন্ট্রি সাবমিট করতে হবে। তো দেখা যাক। আচ্ছা এইখানটায় বলছি দিদি এন্ট্রিটা কিসের জন্য সাবমিট করতে হচ্ছে? এই এন্ট্রিটা হচ্ছে প্যাসেঞ্জারের যারা দূর থেকে যেমন এই গ্যাংটক, যেমন কলকাতা থেকে অনেক দূর দূর থেকে বেড়াতে আসছেন কিংবা কোনো কাজে পাহাড়ে বেড়াতে যাচ্ছেন কিংবা কোনো কাজে যাচ্ছেন, তাদের একটা এখানে রেকর্ড রাখা হচ্ছে
রেকর্ড রাখার ফলে হচ্ছে এটা কি, তারা যদি রাস্তায় ভগবান না করুক কোনো কিছু হয়ে যাক, বাই চান্স যদি দুর্ভাগ্যক্রমে যদি কোনো কিছু হয়ে যায়, তাদের একটা রেকর্ড রাখার ফলে তাদের ফ্যামিলিকে আমরা তাড়াতাড়ি তাদের সঙ্গে মানে তাদের ইনফর্মটা করতে পারবো, খুঁজে বের করে দিতে পারবো। হ্যাঁ, সাবমিট করতে হচ্ছে আপনাদের এখানে? এখানে কিছু লাগে না, এখানে লাগে প্যাসেঞ্জারের মোবাইল নাম্বার লাগে, নাম লাগে, কোথা থেকে এসছেন ওটা আমরা লিখে রাখি, আর ড্রাইভারের গাড়ি নাম্বারটা লিখে রাখি। হ্যাঁ, আর একটা ওই প্যাসেঞ্জারের মোবাইল থেকে একটা ওটিপি আসে, সেই ওটিপিটা ড্রাইভারের মোবাইলে ওই যাত্রী সাথী অ্যাপে আমরা দিয়ে দিই। তার ফলে কী হয়ে যায়, তাদের ওই কোন প্যাসেঞ্জার কোন গাড়িতে যাচ্ছে এটা তাদের মধ্যে একটা অনলাইন একটা হয়ে যায়, কানেক্ট হয়ে যায় আর কি। হ্যাঁ, ট্র্যাক টাইপের হয়ে যায়। হ্যাঁ, এটাই। থ্যাংক ইউ দাদা এতটা ইনফরমেশন দেওয়ার জন্য। হ্যাঁ, ঠিক আছে। তো তেমন কিছুই নয় বন্ধুরা, জাস্ট যারা আসছে বা তোমরা যেখান থেকে আসবে একটা নাম্বার সাবমিট করতে হবে। যদি বাই চান্স কিছু দুর্ঘটনা ঘটে যায় বা একটা ওটিপি আসবে তোমাদের ফোনে, সেই হিসাবে কিন্তু এরা ট্র্যাক করতে পারবে। আর যদি বাই চান্স কোনো দুর্ঘটনা ঘটে, এনারা কিন্তু তোমাদের ফ্যামিলি বা যাই হোক কাউকে কিন্তু ইনফর্ম করতে পারে। তো সেই জন্য কিন্তু একটা নাম্বার জাস্ট নিয়ে রাখে। গাড়ি এই জাস্ট আমাদের ছাড়লো, তো আমাদের এখান থেকে কিন্তু গাড়িতে করে জার্নিটা স্টার্ট হচ্ছে। বন্ধুরা এখন একটা মোড় মাথায় এসে দাঁড়িয়ে আছি, সোজা রোডটা জানি না কোন দিকে যাচ্ছে, কিন্তু আমরা এই দিক থেকে চলে যাবো। আমাদের কিন্তু আজকে রুট ম্যাপ হচ্ছে এই দিক থেকে, মানে রোহিণী হয়ে কার্শিয়াং হয়ে কিন্তু দার্জিলিং পৌঁছানো। তো রাস্তায় যা যা দেখতে পাবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা যে মোড়টায় দাঁড়িয়েছিলাম সেই মোড়ে কিন্তু দুটো পুলিশ এসে এই দাদাকে, বিকাশ দাকে কিন্তু নামিয়ে নিয়ে গেল জাস্ট কিছু ইনকোয়ারির জন্য। বিকাশ দা বলছে যে ওখানে যদি এন্ট্রি না করে আমরা বেরোতাম তাহলে 2000 টাকার কিন্তু এনার চালান কাটতো। তো আমরা মানে এখানে যারা ড্রাইভার তারা কিন্তু এন্ট্রি করেই তারপরে কিন্তু ওখান থেকে বের হয়। আর এন্ট্রি যদি বাই চান্স কেউ না করে, আগে গাড়ি যেতে তো দেবেই না, কিন্তু 2000 টাকার উপরন্ত চালান কেটে দেবে। তোমরা যদি আসো, ইন ফিউচার যারা আসবে তারা কিন্তু ড্রাইভারকে অবশ্যই বলো এন্ট্রিটা যাতে তারা অবশ্যই করে নেয়। যদিও সেটা তোমাদের ভয় খাওয়ার কিছু নেই, কারণ চালানটা কিন্তু ড্রাইভারেরই কাটবে। তো তোমাদের কিন্তু যদিও চাপ খাওয়ার কোনো দরকার নেই, তবুও এটা তোমাদের ইনফরমেশনটা আমি জানতে পারলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বন্ধুরা এই যে ট্রেন লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু টয় ট্রেন লাইন। আর এখানে কিন্তু এই ট্রেন লাইনটার নাম দেওয়া আছে দার্জিলিং হিমালয়ান রেল লাইন। খুব ন্যারো টাইপের লাইনটা। আর আমরা এখন আছি শিমুলবাড়ি মোড়ে। এই সোজা যে রোডটা দেখছো এটা হচ্ছে মিরিকের দিকে চলে যাচ্ছে। আর আমরা হচ্ছে এই দিক থেকে কিন্তু কার্শিয়াং হয়ে, মানে রোহিণী হয়ে কিন্তু কার্শিয়াংয়ের দিক থেকে এই দিক থেকে উঠবো সোজা। আর ভিউটা দেখো, জাস্ট ভিউটা মানে এক কথায় অসাধারণ বললে কিন্তু ভুল বলা হবে না। এইদিকে কিন্তু পুরোটাই চা বাগান তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর সামনে দেখো এইরকম জাস্ট একটা পাহাড় আমাদের জন্য অপেক্ষা করছে। ওয়াও, এক কথায় ওয়াও। আর বন্ধুরা এখন এসে পৌঁছেছি কার্শিয়াং সেলফি পয়েন্টে। তোমাদের তো সেটা দেখাচ্ছি, কিন্তু তার আগে জাস্ট আমার পিছনের ভিউটা দেখো, জাস্ট এক কথায় অসাম ভিউ। আর এই হচ্ছে কার্শিয়াং সেলফি জোন। দেখো এখানে লেখা আছে আই লাভ কার্শিয়াং। সবাই সেলফিও তুলছে এখানে বা ফটোশ্যুট করছে। আর এই হচ্ছে যেটা তোমাদের দেখাচ্ছিলাম, এইটা হচ্ছে এখানের ভিউ। আর রাস্তার খাড়াইটা দেখো, মানে এইরকম এসে যে এত ন্যারো মোড় এখানে, মানে এখানে সত্যি মানে কলকাতার বা অন্যান্য ড্রাইভাররা এলে কিন্তু সেটা হয়তো সম্ভব হবে না। জাস্ট টার্নগুলো কিন্তু খুব মানে হাইট, মানে এই যে এইরকমভাবে রাস্তাটা এসে যে এইরকমভাবে ঘুরছে, মোড়টা একদম পুরো খাড়াই উঠে যাচ্ছে। আর এইখানের ফাইনাল ভিউটা তোমাদের দেখাই। এখন ঘড়িতে সময় বলছে 11:50। আর আমরা এক জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। এই জায়গাটার নাম হচ্ছে চটকপুর 8 মাইল বলে একটা জায়গা। আর এই যে সমৃদ্ধি বলে একটা হোমস্টে নিচেই হচ্ছে রেস্টুরেন্ট আছে। তো আমরা এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। তো আমরা এখানে চিকেন মোমো অর্ডার দিলাম। এখানে এক প্লেট চিকেন মোমোর দাম 90 টাকা, 8 পিস করে থাকবে। ভেজ মোমো পড়ছে 60 টাকা করে, আর চিকেন মোমো 90 টাকা করে। মোমোর প্লেটে কিন্তু 8 পিস করে থাকবে। আর তোমরা যদি এখানে ম্যাগি নাও, এখানে কিন্তু ম্যাগি যেটা ওই 12 টাকা না 13 টাকার প্যাকেটটা, ওইটাই কিন্তু এখানে 50 টাকা করে দাম।
আর বন্ধুরা আমরা এখন চলে এসেছি ঘুম মনেস্ট্রির সামনে। আর ঘুম মনেস্ট্রির সামনেই দেখো এইদিকে কিন্তু সামনে এরকম শীতের সোয়েটার, টুপি, হ্যান্ড গ্লোভস এরকম টাইপের কিন্তু অজস্র দোকান আছে। ওইদিকেও কিন্তু দোকান আছে। এখানে দেখো শাল এরকম টাইপের পেয়ে যাবে। आंटी जी ये सब शॉल कितना करके? 350। अच्छा, और ये सब? ये 250। अच्छा, और ये स्वेटर? 350। ये सब क्या मतलब 250 350 स्टार्टिंग रेंज क्या है? हाँ 250। और ये सब? ये हैंड ग्लव्स कितना? 150। अच्छा কোনগুলো 150? এই যে এইগুলো। और ये जो कान वाला आंटी जी 150। আচ্ছা তোমরা মোটামুটি যা দেখছো এখানে টুপি বলো বা এইসব এই কানে চাপা দেওয়ার যে জিনিসগুলো এইগুলো কিন্তু 150 টাকা করে। আর এই টাইপের যে লেডিস সোয়েটার কি পঞ্চু বলে এগুলোকে, আমি ঠিক জানি না। লেডিস এক্সপার্ট এই যে আমাদের দুটো লেডিস এক্সপার্ট দাঁড়িয়ে আছে। ছোটটা 200 আর এগুলো হচ্ছে 300। তো এই লেডিস এক্সপার্টরা জানে। এই ছোটোগুলো 200 করে বলছে আর এই বড়গুলো হচ্ছে 300 করে দাম। তো তোমরা কিন্তু এখানে এলে ঘুম মনেস্ট্রির সামনে থেকে কিন্তু এই সবগুলো কেনাকাটা করে নিতে পারো। আর এই হচ্ছে মনেস্ট্রির গেট। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। আর সামনে থেকেই দেখো টয় ট্রেনের কিন্তু লাইনটা চলে গেছে। আর এই হচ্ছে ঘুম মনেস্ট্রির এন্ট্রান্স রাস্তাটা। এরকম একটু ঢালু হয়ে কিন্তু এরকম সিঁড়ি হয়ে নেমে গেছে। আর এই উপর থেকে ঠিক মনেস্ট্রির ভিউটা কিন্তু তোমরা এইরকম পাবে। চলো নিচের দিকে যাওয়া যাক এবারে। আর এই হচ্ছে মনেস্ট্রির ফ্রন্ট লুক। চলো তোমাদের সামনে থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আর সামনে এইরকম টাইপের দুটো স্ট্যাচু রাখা আছে। চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি। আর এই হচ্ছে মনেস্ট্রি, ভিতরে বুদ্ধা স্ট্যাচু আছে বড়। আর ঘুম মনেস্ট্রি তো এমনি ফেমাস নাম, এটা আলাদা করে পরিচয় দেওয়ার কিছুই নেই। আর এই পাহাড়ি এলাকায় এলে কিন্তু তোমরা এই রকম টাইপের কুকুর দেখতে পাবে। গায়ে পশমগুলো দেখো কিন্তু বেশ বড় বড়। এর আগে যখন আমি অরুণাচল প্রদেশ গিয়েছিলাম ওখানেও কিন্তু এইরকম টাইপের কুকুর পুরো ভর্তি ছিল। আর এখানেও এসে ঘুম মনেস্ট্রিতে এসেও কিন্তু আমি এরকম একটা বাডিকে দেখতে পেলাম, নিজের মনেই আছে। এখন এসে গেছি বাতাসিয়া লুপে। আর এইখান থেকে কিন্তু আমাদের উঠতে হবে উপরে। আর এখানেও কিন্তু সামনে তোমরা দেখো এইরকম নানান জিনিস পেয়ে যাবে, সোয়েটার বলো, টুপি, বা এখানে একটা ফাস্টফুডেরও দোকান আছে, এদিকেও আছে একটা দোকান। আর এদিকে কিন্তু নানান সোয়েটার, তারপরে হচ্ছে ব্যাগ, হ্যান্ড গ্লোভস, নানান জিনিস পেয়ে যাবে। আর এখানে কিন্তু একটা বোর্ড মারা আছে বাতাসিয়া লুপ। চলো উপরের দিকে যাওয়া যাক। আর এখানে কিন্তু একটা গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া, এখানে একটা ওয়ার মেমোরিয়ালও আছে। তো চলো সেটাও দেখবো আর তোমাদেরকেও সেটা দেখাবো। আর এখানে কিন্তু ঢুকতেই দেখো এখানে লেখা আছে ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া লুপ। আর এখানে কিন্তু তোমাদের টিকিট কেটে ঢুকতে হবে। পার হেড কিন্তু 50 টাকা করে টিকিট লাগবে। টিকিট কিন্তু আমি অলরেডি কেটে নিয়েছি। এখানে কিন্তু তোমাদের সাবমিট করতে হবে টিকিটটা। এখানে এরকম একজন দাদা বা কাকা থাকবে। তোমাদের কিন্তু এখান থেকে এন্ট্রি পাস করিয়ে তারপরে তোমাদের ভিতরে কিন্তু ঢুকতে হবে। মেনলি এখান থেকে কিন্তু একটা ওয়ার মেমোরিয়াল আছে যেখানে শহীদদের কাহিনী ডেসক্রাইব করা আছে। আর এখান থেকে কিন্তু তোমরা মানে একটা ভিউ পয়েন্ট আছে কাঞ্চনজঙ্ঘার। তো সেই ভিউ পয়েন্টটা সামনে আমি দেখতে পাচ্ছি অলরেডি, তোমাদেরকেও আরও কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এখানে তোমরা যারা আসবে তারা কিন্তু একেবারে দেখো এখানে টয় ট্রেনের লাইন করা আছে। তো তোমরা যারা টয় ট্রেন করে আসবে তারা কিন্তু এখানের পুরো ভিউটা তুমি টয় ট্রেনে বসেই দেখতে পারো। আরেকটা কথা, এখানে তোমরা এলে এইরকম ধরো মানে এইরকম টাইপের
ড্রেস, এখানে যে কালচার ড্রেস, তো সেই রকম টাইপের কিন্তু ড্রেস তোমরা এখানে পরতে পারো। ড্রেসটা তোমার এইদিকে মানে ভাড়ায় দেওয়া হয়। এই দেখো, এই যে মেয়েগুলোকে দেখছো, এনাদের মতো কিন্তু এখানে এই যে ছেলেদের কিন্তু এইরকম টাইপের ড্রেস হয়, ছেলেদের এরকম টাইপের ড্রেস, আর মেয়েদের এরকম মানে পিঠে যেমন চা তুলতে যায় এখানের মহিলারা বা মেয়েরা, তো তেমন টাইপের কিন্তু ড্রেস তোমরা এখান থেকে হায়ার করতে পারো, পরে কিন্তু এইরকম টাইপের ফটোশ্যুটও করতে পারো। এই দেখো এখানে কিন্তু এই দাদারা ভাড়ায় দেয়। दादा बोल रहे ये सब ड्रेस कितना करके क्या देते हैं? 50 रुपये देते हैं। 50 रुपया, लड़की लड़का जो भी ले? जो भी है कॉस्ट में है, ये आपको टूरिस्ट के लिए है। टूरिस्ट के 50 लिए? रुपये लेकर। अच्छा, और ये सब क्या है? मतलब ये ऑर्नामेंट वगैरह सब जो भी लेंगे सब मिला के 50 रुपया। ओके, তো এখানে যা যা মানে তোমরা ড্রেস বা অর্নামেন্ট সব কিছু নিয়ে কিন্তু পার হেড 50 টাকা করে তোমাদের লাগবে, সেটা লেডিসের নাও বা জেন্টসের একই কিন্তু কস্ট। আর এই দেখো এখান থেকে সামনে কিন্তু টয় ট্রেন যাচ্ছে, যাকে একটু আগে দেখতে পেয়েছিলাম। একটু আগে একটা ট্রেন রাস্তায় অলরেডি আসছিল, কিন্তু ফোন বের করতে করতে টয় ট্রেনটা অলরেডি পার হয়ে গেছিলো, ততক্ষণে ভিডিও করা হয়নি। তো যাই হোক, এখান থেকে সামনে থেকে খুব ভালোভাবে কিন্তু ক্যাপচার্ড হলো। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো এবারে নিচের দিকে যাব। আর এখানে কিন্তু নামতেই দেখো এখানে বড় করে কিন্তু সেলফি জোন আছে, বড় করে লেখা আছে আই লাভ দার্জিলিং। এখানে কিন্তু অলরেডি ফটোশ্যুট চলছে। এখানের যে বাতাসিয়া লুপে যে এসে মানে ড্রেসগুলো হায়ার করেছে, 50 টাকা করে ভাড়া করেছে, তো সেগুলো পরে অলরেডি ফটোশ্যুট চলছে। আর এইটাই হচ্ছে টয় ট্রেনের লাইন, এই দিক থেকেই কিন্তু এক্ষুনি ট্রেনটা গেল। আর সামনে থেকে যদি বলো ভিউয়ের কথা, এই হচ্ছে বন্ধুরা সেই ভিউ, কাঞ্চনজঙ্ঘার ভিউ। ওয়াও, এক কথায় আজকের ওয়েদারটা অ্যাকচুয়ালি খুব পরিষ্কার বলে কাঞ্চনজঙ্ঘাটা দেখো লাগছেও খুব সুন্দর, কিন্তু একদম সাদা মানে ধপধপ করছে পুরো। আর এই হচ্ছে পুরো শহরটা, এখানে দেখো অনেকটা কিন্তু ভিউ দেখা যাচ্ছে। এই যে পুরো ছোট ছোট দেখো সব ঘর বিল্ডিং, এখানে কি ছোট ছোট লাগছে, সামনে থেকে গেলে হয়তো বড় লাগবে তখন। আর এই ভিউটা থেকে কিন্তু বন্ধুরা চোখ সরছে না, এক কথা দারুণ। সবাই আছে এখানে কিন্তু সেলফি ছবি তুলতে ব্যস্ত। আর তোমাদের যদি আমি এইখানে সামনে নিয়ে গিয়ে কাঞ্চনজঙ্ঘাটা দেখাই, এখান থেকে কিন্তু মানে এর থেকে দারুণ ভিউ হয় না এখানে এসে। এই দেখো মানে সামনে থেকে যে কি লাগছে বন্ধুরা, তোমাদের হয়তো আমি বলে বোঝাতে পারছি না। জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো বা আমি তোমাদের কতটা বোঝাতে পারছি ক্যামেরার থ্রুতে, কিন্তু আজকের ওয়েদারটা অ্যাকচুয়ালি খুব ভালো, মানে একদম ঝকঝকে চকচকে রোদ বেরিয়েছে, আর সামনে কিন্তু এরকম খোলা আকাশের নিচে কাঞ্চনজঙ্ঘা, এক কথায় ওয়াও। আর এখানে বাইনাকুলার আছে, তোমরা কিন্তু চাইলে এখান থেকে বাইনাকুলার দিয়েও কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারো। এখানে কিন্তু মানে দেখার চার্জ হচ্ছে 50 টাকা করে। এখানে দেখো বাইনাকুলার 50 টাকা পার পারসন এখানে করা আছে। তো তোমরা যদি চাও এখানে এসে কিন্তু বাইনাকুলার দিয়েও দেখতে পারো কাঞ্চনজঙ্ঘার ভিউটা। এখান থেকে বেশ পুরো মানে দার্জিলিং শহরটাকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো। আই হোপ বন্ধুরা ভিউটা তোমাদের পছন্দ হয়েছে। ভিউটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু চাইলে কমেন্টে জানাতে পারো আমাকে। আর বন্ধুরা এইটাই হচ্ছে এখানের ওয়ার মেমোরিয়াল, সামনেই দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর এখানে কিন্তু এন্ট্রি নেই, নো এন্ট্রি আছে। আর এখানে কিছু মানে ডেসক্রাইব করা আছে যে যেসব শহীদরা মানে যেসব আর্মিরা শহীদ হচ্ছেন, তো সেই সব কিন্তু ওনাদের নাম এখানে দেওয়া আছে খোদাই করে। আর উপরে দেখতে পাচ্ছ একটা আমাদের ভারতীয় সৈন্যর কিন্তু একটা স্ট্যাচু আছে। আর এটা একটা শহীদ মিনার টাইপের বলতে পারো। আর এখানে কিন্তু চারিপাশের ভিউটা ঠিক এই রকম। চলো চলো। আর এর পিছনেই জাস্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ।
আর বন্ধুরা হাতে এখন সময় 2:50 আর এখন আমি চলে এসেছি ডালি মনেস্ট্রির সামনে। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমাদের যে ড্রাইভার দাদা সে কিন্তু কোনোভাবে জানায়নি, বা আমাদের যে প্যাকেজটা নেওয়া হয়েছে সেই প্যাকেজ চলেও কিন্তু মানে হোটেলের যে ওনার সেও কিন্তু কিছু জানায়নি যে ডালি মনেস্ট্রি লিস্টে ছিল না। এখানে আমরা যেখানে একটু আগে ব্রেকফাস্ট করলাম সেখানে কিন্তু ওখানে লোকাল দুটো দাদার সঙ্গে দেখা হয়েছিল, তো ওনারাই কিন্তু আমাকে বললো যে তোমরা মানে ডালি মনেস্ট্রি অবশ্যই কিন্তু ভিজিট করো। তাই আমি কিন্তু ড্রাইভার দাদাকে একটু রিকোয়েস্ট করলাম যে দাদা আমাদের কিন্তু ডালি মনেস্ট্রিটা অবশ্যই একটু দেখিও, কারণ এই আসছি প্রথম, আবার কবে আসবো জানি না, তো তুমি কিন্তু পারলে আমাকে একটু দেখিয়ে দিও, সেটা হেল্পফুল হয়ে যাবে আমাদের ক্ষেত্রে সেটা। তো দাদা সেটা কনভিন্স হয়ে গেল, তো আমাদের কিন্তু নিয়ে এসেছে ডালি মনেস্ট্রির কাছে। তো চলো তোমাদের সেই ভিউটা আমি শেয়ার করে নিচ্ছি। আর এই হচ্ছে ডালি মনেস্ট্রির মানে ফ্রন্ট এন্ট্রান্সটা, এটা হচ্ছে মেন গেট। এটা কিন্তু বিশাল বড়, মানে ঘুম মনেস্ট্রিটা যে দেখলাম তাতে কিন্তু অনেকটা পরিমাণে বড়, বিশাল একটা দেখো জায়গা নিয়ে মনেস্ট্রিটা পুরো আছে। আর এদের তো মানে ওই দেখো মানে মনেস্ট্রির বাইরে তো এইরকম টাইপের কিছু স্ট্রাকচার করাই থাকে। আর সামনেও দেখো ঢুকতে হাতির স্ট্রাকচার, আর মানে অসম্ভব সুন্দর কারুকার্য করা আছে। মনেস্ট্রির গেটটাতে এত সুন্দরভাবে কারুকার্য করা আছে। আর এটা কিন্তু কি ভাষায় লেখা আছে সেটা আমি জানি না, কি লেখা আছে তাও আমি কিন্তু পড়তে পারছি না। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। সব সুন্দর স্ট্রাকচারগুলো দেখে কিন্তু সত্যিই মন ভরে যায়। আচ্ছা, এখানে কিন্তু আমি জানতাম না যে এখানে টিকিট, আমি প্রথমে ভেবেছিলাম যে ফ্রিতে, তো এখানে দেখলাম যে টিকিট কাউন্টার দাদারাও নক করলো। তো এখানে মানে এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা করে, আমরা দুজন আছি। আর এই যে টিকিট কেটে নিয়েছি আমি, 20 টাকা হচ্ছে এন্ট্রি ফি। তো চলো, এইটা হচ্ছে দেখো এখানে লেখা আছে কার্যালয় অফিস আর মেন টেম্পল, মানে এখান থেকে আমাদের উঠতে হবে। তো চলো, এটা হচ্ছে গেট আর এইটা হচ্ছে টেম্পলে ওটা সিঁড়ি। যে কোনো পাহাড়ি জায়গার মনেস্ট্রিগুলো কিন্তু খুব পিসফুল হয়, প্রত্যেকটা মনেস্ট্রি। কতটা উঁচু দেখছো। আর এখানে এনাদের যে রিচুয়ালসটা হয় এইরকম টাইপের জিনিস থাকে, এটা কিন্তু হাত দিয়ে ঘোরায়, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এখানে কিন্তু একটা কাকু দেখো, উনি কিন্তু পুজো মতো করছেন, উনি মন্ত্রটা পড়ছেন ওনাদের ভাষায়, আর এটা কন্টিনিউয়াসলি কিন্তু ঘুরিয়ে যাচ্ছেন। আর এখানে কিন্তু দেখো বুদ্ধা স্ট্যাচু রাখা আছে, এখানে ডোনেশন বক্স আছে, তোমরা চাইলে এখানে এসে কিন্তু ডোনেশন করতে পারো। আর এখানে এদের বাটিতে কিছু জল রাখা আছে। এইখানেও কিন্তু দেখো ইনি এ করছেন এরকম। আর এই যে এই টাইপের ভাইদের দেখছো বা এই টাইপের দাদাদের, এদেরকে মঙ্ক বলে, যারা এখানে কিন্তু মানে যারা এখানে মানে কি বলে ওটাকে, যারা এখানে মানে পড়াশোনা করে এইখানের বৌদ্ধ কালচারের ব্যাপারে শেখে, তো তাদেরকে এখানে মঙ্ক বলা হয়। আর এটা হচ্ছে মেন টেম্পল। আমি তোমাদের একটু আগে বাইরে থেকে দেখিয়ে দিই, তারপরে আমি তোমাদের ভিতরে দেখাচ্ছি। সামনেটা কিন্তু বিশাল বড় জায়গা, এই দেখো এটা হচ্ছে পুরো মনেস্ট্রিটা, বিশাল হিউজ বড়, সামনেটা বিশাল বড় জায়গা। আর ওইখানে কিন্তু একটা বুদ্ধা স্ট্যাচু রাখা আছে। আর তোমাদের চলো এবারে মেন টেম্পলটা দর্শন করাই, বিশাল বড়।
ওয়াও, বিশাল বড় একটা মনেস্ট্রি। আচ্ছা এইটা দেখো, এটা হচ্ছে এই যে বক্স মতো করে রাখা আছে, টেবিলের মতো, এগুলো কিন্তু এদের প্রেয়ার করার জায়গা। এইসব জায়গায় বসে এনারা প্রেয়ার মানে প্রে করেন। আর সামনেই কিন্তু একটা বড় বুদ্ধ স্ট্যাচু আছে, আর উপরটা দেখো একটা ঝাড়বাতি। এত সুন্দর ডেকোরেশন করা আছে, তোমাদের কিন্তু সেটা বলে বোঝানো যাবে না। এই দেখো গেটের এইখানটায় ভিডিও অ্যালাউ নেই, ভিডিও অ্যালাউ নেই। আর এই হচ্ছে বন্ধুরা আমাদের হোটেল পুষ্পক। আর এটা হচ্ছে তার এন্ট্রান্স। এটা একদম জাস্ট ম্যাল থেকে পায়ে হেঁটে তোমাদের 30 সেকেন্ডও লাগবে না, এত সামনে। হে বন্ধুরা, গুড ইভিনিং। একটু আগে হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এই জাস্ট ম্যালে বেরোলাম, ম্যাল রোডে। আর আমাদের হোটেলের লোকেশন কিন্তু খুব ভালো। ম্যাল রোড থেকে জাস্ট পায়ে হেঁটে মাত্র 15 সেকেন্ডে পৌঁছে যাবে হোটেলে। আমাদের হোটেলটার নাম পুষ্পক, তোমাদের তো দেখালামই। তো এখন এই চারিপাশটা ঘুরে দেখবো, চারিপাশটা বেশ জমজমাট। আর বন্ধুরা, এটা হচ্ছে ম্যাল রোডের একদম মোড় মাথাটা। আর এই যে লাইটটা জ্বলছে, এর থেকে একটু জাস্ট এগিয়েই কিন্তু বাঁহাতে আমাদের হোটেলটা। আর এই মোড় মাথাটাই কিন্তু ম্যালে এইরকম টাইপের একটা সুন্দর জিনিস আছে। দেখো জলগুলো বেশ উঠছে, প্লাস লাইটিং চেঞ্জ হচ্ছে, খুব সুন্দর বেশ লাগছে দেখতে। আর চারিপাশটা বেশ খুব সুন্দরভাবে সাজানো, লাইটের এদিকটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। আর এই চত্বরটা মোটামুটি ফাঁকা আছে, এখানে কিন্তু অনেক এইসব অজস্র দোকান আছে। আর এই দিক থেকে মানে আমার হোটেল থেকে বেরিয়ে বাঁ দিকে গেলে কিন্তু ওই দিকটা বেশ ভিড় আছে। তো চলো ওই দিকটা যাই, ওখানে কী কী দোকান আছে তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। আর ম্যালের এই রাস্তাটায় ঢুকতে কিন্তু এইদিকে দেখো, এইদিকে সোয়েটার, জ্যাকেট, শল এই টাইপের দোকান আছে। এইখানে কিন্তু লাইন দিয়ে এই টাইপেরই দোকান ভর্তি। এটা একটা চা পাতার দোকান। আর এখানেও পুরো লাইন দিয়ে পুরো সোয়েটার, জ্যাকেট এইসব দোকানই পুরো ভর্তি দেখতে পাচ্ছি। এইদিকে একটা ক্যাফে আছে। তো এখানে বেশি কিছু দেখানোর নেই, এখানে জাস্ট তোমরা যারা শপিং করতে ইচ্ছুক তোমরা কিন্তু এখানে এসে শপিং করতে পারো। মানে শীতকালের সব জিনিস পাওয়া যায়, জ্যাকেট, সোয়েটার এইসব জিনিসই পাওয়া যায়। তো তোমরা যদি আসো এখান থেকে কেনাকাটা করতে পারো। তবে একটু আগে মহাকাল টেম্পল গিয়েছিলাম এসে, আর এখানে কিছু দোকানে দাম দরও করেছি, মনে হলো একটু বেশি। মানে আমাদের কলকাতায় যেসব জিনিসগুলো মোটামুটি ধরো 100 টাকা, সেটা এখানে দেখতে পাচ্ছি 300 সাড়ে 300 টাকা। দামের অনেকটা ডিফারেন্স দেখতে পাচ্ছি। দেখো হয়তো এখানে সব জিনিস আমাদের ওখানে পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু জিনিস তো কমন, তো সেই সব জিনিসের মধ্যে অনেকটা দামের ডিফারেন্স অনেকটা দেখতে পাচ্ছি। আর তাছাড়া এখানে এলে বেশ রকিং প্লেস, সবাই হাঁটছে, ঘুরছে, ফিরছে, শপিং করছে, মজা করছে, জমজমাট জায়গাটা বেশ। বন্ধুরা বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম। এখানে সোয়েটার, জ্যাকেট, শাল, হ্যানা এইসব দোকান, কিছু কিছু জায়গায় খাওয়ার দোকান আছে এই দিকটায়। তো এই ছাড়া আর তেমন কিছু দেখা নেই। তোমরা যদি এসে সময় কাটাতে চাও কাটাতে পারো, কিছু কেনাকাটা করার যদি ইচ্ছা থাকে সেখানে করতে পারো। দামটা তবে ফিক্স বলে কিছু নেই, এখানে বার্গেনিং হয়। তোমরা চাইলে একটু ঠিকঠাকভাবে বার্গেনিং করো, আশা করি ঠিকঠাক দামে পেয়ে যাবে। অনেকজন কিন্তু এক্সট্রিম দাম বলছে, তারা বেশি কমাচ্ছেও না। আবার কিছু কিছু দোকানে দেখলাম যে বললো হ্যাঁ ঠিকঠাক একটা বার্গেনিংয়ে একটা আপনি নিন, কোয়ান্টিটি যে হিসাবে হবে সেই হিসাবে কমিয়ে দেবোক্ষণ। তো যাই হোক, তোমরা যদি আসো সেটা একটু বুঝে শুনে নিও। চলো, আর এখানে তেমন দেখার মতো কিছু আমার মনে হলো না, তাই এখন যাচ্ছি হোটেলের দিকে।